আমরা দেখি মুসলিম পালন করে, বিয়ে পালন করে, যে যার ধর্ম সে পালন করে। যদি এইভাবে যদি কোথাও যদি লেখা থাকে বাংলাদেশে, যদি এভাবে যদি থাকতে পারে, আমি আইনে যদি এইভাবে লেখা থাকে অবশ্যই হয়তো আপনারা ওইভাবে থাকতে পারেন। কারণ বিয়ে শাদী করে ফেলেন। কারণ কথা হচ্ছে কি, আপনি একটা মুসলিমকে দর্শন করা মানে কি জানেন, আপনার অন্যান্য রাষ্ট্রে আপনার গলা কেটে নেবে। কিন্তু আমাদের শুধু বাংলাদেশে হয়তো আছে কিনা আমি জানি না, আমি এখনও জানি না তো, কিন্তু অন্যান্য রাষ্ট্রে কিন্তু আপনার গলা কেটে নেবে। কারণ আপনি একটা মুসলিম মেয়েকে দর্শন করছেন, এটা কিন্তু আপনার, কারণ উনি বলতেছে ডিএনএ টেস্ট করে না, সে কিন্তু না হলে বলতো না। না হলে এবং ছবিতে প্রমাণ, একটু ছবিতে প্রমাণ আছে, সে তো অলরেডি মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুত। আমি মনে করি আপনার ছবিগুলি দেখে, এত ছবি প্রত্যেকটা হোটেলে ছিল, যেখানে যেখানে ছিল অনেক কিছু, আমি ওইটা মনে হয়, ওইটা দেখে মনে হয় অবশ্যই ফিজিক্যাল রিলেশন ওদের হয়েছে। কিন্তু ওটা দেখলে তো একটা ছোটো বাচ্চারাও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটু কনফার্ম। সে তো সব প্রত্যেকটা ডকুমেন্ট রেখে দিচ্ছে। আপনি কী রাখছেন? আপনি ভাড়াটিয়া বলে রাজকে বলছি, আপনি ভাড়াটিয়া বলে এক জায়গায় থাকছেন, এখানে কিন্তু না থাকলে তা হয় না। কিন্তু আপনারও শাস্তি হওয়া দরকার। আমি আপু আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, নুপুর যদি কালো হয়ে থাকে হয়তো তখন দেখতে ভালোও না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, আসলে এইটা কি সুবিধা নিল নাকি, এখন ভাল লাগতেছে না, তার মা বাবার কি দোষ আছে কিনা, ভাল লাগতেছে না এখন ছেড়ে দিলাম, এইটা কি আসলে একটা, তাও আবার একটা হিন্দু ছেলে। নূপুরকে কোথাও কোনো একটা ব্লাড বিলের শিকার হয়েছে সে, তার যেহেতু তার অনেক কিছু থাকা সত্ত্বেও একজন ছেলেকে এইভাবে, একজন ছেলের জন্য সে অপন কেন আসে, ওখানে কিন্তু কারণ আছে। সে কি বলবে, সব জায়গায় থেকে সে তাকে ভালো লাগতে খুঁজছে। আমার কথা হচ্ছে সে একদম দেখতে ভালো না, ভালোবাসাটা অনেক কিছু মানে না, সে অনেক কিছু শিকার হয়ে যাওয়া, হয়তো আস্তে আস্তে বের হবে, আমার মনে হয়। তার বাসায় 12 দিন ছিল, বিভিন্ন হোটেলে ছিল, শ্রীমঙ্গল ছিল, সব প্রমাণ আছে। কি বলা উচিত একটা ছেলে এত আমি মনে করি তাকে বিয়ে করতে হবে, না হলে জনগণের সামনে রাজকে এনে শাস্তি দেবো। আর এই মেয়েরও শাস্তি হতে হবে যে সে কেন হিন্দু হতে হবে, কেন হিন্দু হওয়ার জন্য সে প্রস্তুত, এই অপরাধটাই হয়েছে। হ্যাঁ, এই অপরাধটা। আর সব কিছু ঠিক আছে। একটু দাঁড়াও। আরে ছেড়ে দাও আমাকে, আমি আর দাঁড়াবো।